নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন আজ হনুমান মন্দিরে ঘুরে আসি। এটা একটা ছোট্ট মন্দির। এটা সর্বমঙ্গলা মায়ের মন্দিরের সামনে স্থাপিত হয়েছে। এখনই হয়েছে, বেশিদিন হয়নি। দেখুন পাশে এক ভক্ত বসে আছে। এখান থেকে চলে যাব সোজা আমাদের বর্ধমান রাজার বাড়ির সামনে হনুমানজির মন্দিরে। চলুন হনুমানজির কিভাবে প্রতিষ্ঠা হলো সেটা আপনাদের শোনাই। বর্ধমানের রাজবাড়ির সামনে স্থাপিত হনুমানজির মূর্তি কাহিনী প্রচলিত আছে, কথিত আছে যে বর্ধমানের মহারাজা মহতাব চাঁদ এই হনুমানজির মূর্তিটি বেনারস থেকে নিয়ে এসেছিলেন। তার গভীর ধর্মবিশ্বাস এবং হনুমানজির প্রতি তার শ্রদ্ধা ও ভক্তির কারণেই তিনি এই মূর্তিটি রাজবাড়ির সামনে স্থাপন করেন। এটি স্থাপন করেছিলেন 1851 সালে। সঠিকভাবে জানা যায়নি, 1851 সালে আশপাশ করে। তো এই রাজবাড়ির রাজ পরিবারের ধর্মীয় অনুষ্ঠানের একটি অংশ ছিল এই হনুমানজির মন্দির। যদিও ঐতিহাসিক প্রমাণ কম আছে, কিন্তু স্থানীয় মানুষের বিশ্বাস ও কথিত কাহিনীগুলি এই মূর্তি প্রচলিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর হনুমান জয়ন্তী উপলক্ষে বিশেষ পূজা ও অনুষ্ঠান করা হয়। সেই দিন হনুমানজির জন্মদিবস, যা চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে মার্চ এপ্রিল মাসে পালন করা হয়। আর এই বিশেষ দিনে ভক্তরা হনুমানজির মূর্তিতে বিশেষ পূজা অর্চনা, ভজন, সংস্কৃতি ও প্রসাদ বিতরণ হয়। এছাড়া স্থানীয় বাসিন্দারা ও দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা অংশগ্রহণ করেন। খুব বড় করে অনুষ্ঠান করা হয়, খুব ভালো লাগে। পরে কোনো এক সময় আপনাদেরকে সেই অনুষ্ঠানের ভিডিওটা শেয়ার করব। অবশ্যই মন্দিরের ভেতরে এসে দেখি কত পায়রা, দেখুন একজন বসে বসে খাওয়াচ্ছে, মনে হয় প্রতিদিনই খাওয়ায়। কত পায়রা, কি ভালো লাগে বলুন তো। মন্দিরটা একটা শান্তপ্রিয় জায়গা। আমি যখনই মায়ের মন্দিরে পুজো দিতে যাই তখনই কিন্তু আমি এখানে আসি। খুব ভালো লাগে, খুব শান্তি লাগে। তো এই দিক থেকে আটকে দিয়েছে, খোলা ছিল। এই দিক থেকে ঢুকে লাইন দিতে হবে, তারপরে পুজো দিতে হবে। খুব ভালো লাগছে দেখে, আপনারাও দেখুন। আসুন আপনাদেরকে দর্শন করাই সেই হনুমানজির মূর্তিটি, যেটা রাজা অবশ্যই যেখানে হনুমানজি থাকবে তার পাশে রাম, সীতা, লক্ষ্মণ থাকবে। কারণ রাম ভক্ত হনুমান, রামের ভক্ত, বড় ভক্ত হনুমানজি। আপনারা সবাই জানেন কি গল্প কি আছে। রামায়ণ মানেই হনুমানজি আর রাম, রামায়ণ। এটা হচ্ছে মেইন গেট, দেখতে পাচ্ছেন। ওখান থেকে আমরা এলাম, এসে পুজোর লাইনে দাঁড়িয়ে আছি। জানেন তো সব জায়গাতেই লাইন। আপনাদেরকেও দেখাই, দেখুন ডান দিকে রাম, সীতা, লক্ষ্মণ রয়েছে, হনুমানজিও আছে। আর যে মূর্তিটি বেনারস থেকে নিয়ে আসা হয়েছিল সেটি বাইরে। ভেতরে মূর্তি তিনটি দেখতে পাচ্ছেন, রাম, লক্ষ্মণ ও সীতার মূর্তি। ওপরেও তাই আছে। আর বাঁদিকে রাখা আছে হনুমানজি। হনুমানজির মূর্তিটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। এখানে কিন্তু লাইন ছিল, আমি একটু বললাম সরে যান, আমি একটু আরতি করবো, তো সরে গেল। সবাই যদি কথা শোনে, অবশ্য মন্দিরে সবাই কিন্তু মানে সব কিছু, তাই না? তো খুব ভালো লাগলো। তো আরতি করলাম, ধূপ ধুনা দেখালাম, দেখিয়ে যেখানে ধূপ মোমবাতি দেওয়ার জায়গা সেখানে গিয়ে দিয়ে এলাম। এখানে আছে বট, অশ্বত্থ,
বট অশ্বত্থকেও অনেকে জল ঢালে, ধূপধুনা দেখায়। তারপরে মোমবাতি আর ধূপকাঠিকে এখানে লাগিয়ে দিলাম। আপনারাও কখনো বর্ধমানে এলে অবশ্যই রাজার নিয়ে আসা বেনারস থেকে হনুমানজির মূর্তিটি দর্শন করে যাবেন, অবশ্যই ভালো লাগবে।